করার জন্য একটা বই সাজেস্ট করবো, সেটা হলো প্রোডাক্টিভ মুসলিম। একটা বই আছে, বাজারে পাওয়া যায়, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটার মধ্যে আপনি দেখবেন 24 ঘন্টা কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো কাটাবেন, এটা লেখা আছে। এছাড়া আর অনেক বই আছে, তবে এই বইগুলো ইয়াং জেনারেশনরা বেশি পছন্দ করে। প্রোডাক্টিভ মুসলিম মানে কি? মানে হচ্ছে 24 ঘন্টাকে সে এমনভাবে ব্যালেন্স করবে যার মধ্যে তার পড়াশোনা, তার ইবাদত, তার তিলাওয়াত, তার জিকির আজগার, তার বাজারঘাট, তার ব্যবসা বাণিজ্য, তার পরিবার, সব কিছু ব্যালেন্স করা যায়। ইসলামে তো বৈরাগ্যবাদের সুযোগ নাই। সারাদিন খালি নামাজই পড়বো, এর নাম তো ইসলাম নয়। সারা বছর ধরে রোজা রাখবেন, এর নাম কিন্তু ইসলাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়তেন, রাতে ঘুমাতেন। তিনি পরিবারও ভরণ পোষণ দিয়েছেন, স্ত্রী সন্তান ছিল, আবার তিনি যুদ্ধ জিহাদও করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রেখেছেন, কখনো ছেড়েও দিয়েছেন। মানে ইসলামে এই বৈচিত্র্য আছে। ইসলাম এই বৈচিত্র্যময় একটা রিলিজন, এটাই ইসলামের সৌন্দর্য। আমরা অনেক সময় মনে করি যে ইসলামের সব কিছু একরকম হতে হবে, সবাইকেই বুকের উপর হাত বাঁধতে হবে, অথবা সবাইকে নাভির নিচে হাত বাঁধতে হবে, অথবা সবাইকে নাভির উপরে হাত বাঁধতে হবে, আর সবাই রফল ইয়াদান করবে, আবার মনে করি কেউই করবে না। আসলে এই কনসেপ্টগুলো ঠিক নয়। ইসলাম বৈচিত্র্যময়, এখানে ভেরিয়েশন আছে, এখানে বৈচিত্র্য আছে, এবং এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য। এটা বুঝতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। চিন্তার মধ্যে মত পার্থক্য থাকবে। একটা হাদিস, কোরআনের একটা সূরা, একজন স্কলার একভাবে ব্যাখ্যা করছেন, আরেকজন কিন্তু আরেকভাবে ব্যাখ্যা করছেন। এখন ব্যাখ্যার মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু কখনো কখনো দেখা যায় দুটো ব্যাখ্যাই ঠিক আছে। আল্লাহ পাক কাউকে এমন একটা ইলম দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই, আরেকজনকে আল্লাহ পাক এমন একটা বুঝ দিয়েছেন যেটা আবার অন্য কাউকে দেন নাই। কিন্তু কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করেই কিন্তু ব্যাখ্যাগুলো এসেছে। তো এই যে বৈচিত্র্য, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের মানে ব্যর্থতা নয়, কিন্তু এটা ইসলামের সৌন্দর্য। শুধু খেয়াল রাখতে হবে ওই ব্যাখ্যা, ওই বুঝ আমরা গ্রহণ করবো যেই বুঝ এবং ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের থেকে স্বীকৃত, এতটুকুই। তো যে বিষয়ে আসছিলাম ভাই, সময়টাকে মূল্যায়ন করি। প্রফেটিক লাইফস্টাইল, এটা বলা যতটা সহজ, করাটা খুব কঠিন। রাতের ঘুমানো থেকে শুরু করে আবার রাতের ঘুম পর্যন্ত, এই যে 24 ঘন্টার দিন রাত, এটাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে এর মধ্যে আমার ইবাদত থাকে, নামাজ থাকে, জামাতে নামাজ থাকে, তিলাওয়াত থাকে, তালিম দেওয়া থাকে, দিন প্রচার থাকে, পরিবারকে সময় দেওয়া থাকে, বাজারঘাট করা থাকে, সন্তান প্রতিপালন থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, সব কিছুকে ব্যালেন্স করতে হবে। যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আশা করা যায় আমাদের তরুণ প্রজন্মের হাতে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আর এখন যে লাইফস্টাইল আমরা পালন করছি আর কি, বাস্তবতায় আসেন, সেটা হচ্ছে এমন, ঘুমাচ্ছি রাত 2টা-3টায়, কারণ গার্লফ্রেন্ড তো ফোন দেয় রাত 12টার পরে, আর গার্লফ্রেন্ড ফোন দিলে তো 3-4 ঘন্টা কথা না বলে থাকা যায়, তাই না ভাই? তার মানে ঠিক বলছেন, তার মানে এর সাথে অভ্যস্ত আছেন আপনারা। তো ঘুমাতে ঘুমাতে 3টা-4টা, উঠছেন মাশাআল্লাহ জোহরের আগে, তো ফজরটা পড়ছেন জোহরে গিয়ে, তারপরে যে আসর মাগরিব ঢিলে ঢালাভাবে যাচ্ছে, সারাদিন গায়ে কোনো এনার্জি নাই, যেহেতু ঘুম ক্লিয়ার হচ্ছে না, শরীরে শক্তি নাই। এরপরে আবার ফেসবুকিং আছে, ইউটিউবিং আছে, বন্ধুদের সাথে আড্ডা আছে, একটু সময় পাইলে স্কুল কলেজে অথবা কফি শপে অথবা চায়ের দোকানে আড্ডা মারা, আবার রাত্রেবেলা ওই যে এলাকাভিত্তিক কিছু জায়গা থাকে আড্ডা মারার, আপনার নদীর ধারে বা রাস্তার ধারে বা ব্রিজের উপরে দেখবেন গোল হয়ে যুব সমাজ বসে বসে লুডু খেলছে। গোল হয়ে যুবকরা বসে যে কিছু একটা করে, কি করে এটা বুঝতে আমার 1 মাস লাগছে। আমি অনেকে প্রশ্ন করছিলাম যে আসলে ওরা করে কি, যে গোল হয়ে যে বসে থাকে, মাঝখানে একটা জিনিসের দিকে তাকায় আছে, কি করে আসলে। পরে একদিন নিজেই গিয়ে দেখলাম আসলে কি করে। ভাই কি করো? ও যে ভাই ইতস্তত বোধ করছে যে আপনার ভিডিও আমরা ইউটিউবে শুনি, আপনি সেই ব্যক্তি না? যে হ্যাঁ আমি সেই ব্যক্তি। কি করো তোমরা? তো বলছে যে আমরা ভাই লুডু খেলছিলাম। তো ওখানে যে লুডু খেলে এটা আমরা বুঝতে পারি নাই। আমি অনেস্টলি বলছি যে টিকটক বলে যে কিছু একটা আছে, এটা আমি জানতাম না এতদিন। এটার নামে কোনো অ্যাপস আছে এটা আমার জানাই ছিল, শুধু ফেসবুক এবং ইউটিউবিং জানতাম। তো দেখেন আমরা সময়গুলো প্র্যাকটিক্যালি এইভাবে নষ্ট করছি এখন। তো যদি প্রফিটিক লাইফস্টাইলে না আসতে পারি তাহলে আল্লাহ পাকের যে শপথ ওয়াল আসরি, সময়ের কসম, এখান থেকে কোনো শিক্ষা আমরা অর্জন করতে পারছি না। 2 নম্বরে যাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদা করি যে আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা দেশের প্রেক্ষাপট যেমনই হোক, বিশ্বের প্রেক্ষাপট যেমনই হোক, ঠিক আছে, দেশে মহামারী নেমে আসুক, দুর্ভিক্ষ নেমে আসুক, কি হয় হোক, 24 ঘন্টার প্রফিটিক লাইফস্টাইল আমি মেনে চলবো ইনশাআল্লাহ। স্পেশালি যুব সমাজকে এই নিয়াত করতেই হবে, আদারওয়াইজ আপনারা সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবেন। এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতির। কি আসবে সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভয় দেখাতে চাচ্ছি না। আগামী বিশ্বের ভবিষ্যৎটা ভালো না, আগামী বিশ্বের ভবিষ্যৎটা মোটেই ভালো না। তো সময় এখনই আছে, মানে এই সময়টাই সময় মনে করেন, ভবিষ্যতের চিন্তা বাদে এইটাকেই সময় মনে করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 2 নম্বর মেসেজ হচ্ছে আল্লাহ পাকের, সময়ের কসম করে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে ইতিহাস এর দিকে আপনাকে চোখ দিতে হবে। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা বিষয় খুব কমন, সেটা কি? যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং তার নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। এই ইতিহাসটা কোরআন এবং হাদিসের পাতায় পাতায় আছে। সময়ের শপথ করে আল্লাহ পাক আমাদেরকে বলছেন ইতিহাস ঘেটে দেখো, পিছনের দিকে তাকিয়ে দেখো, যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। 1 নম্বর দেখেন, ওই যে নূহ আলাইহিস সালাম স্থান পেয়েছে। নূহ আলাইহিস সালামের যুগে যে মানুষেরা আল্লাহর বিরোধিতা করেছিল তারা কি টিকতে পেরেছে?
পারে নাই। মাত্র 40 বা 80টা পরিবার নাজাত পেয়েছে, বাকি সবাইকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছে। পৃথিবীতে এখন আমরা